স্যার, আর্থ্রাইটিস সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই, কি লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে এই রোগীটির আর্থ্রাইটিস হয়েছে? ধন্যবাদ। সুন্দর একটা কোশ্চেন। আসলে আর্থ্রাইটিস হচ্ছে এক ধরনের বাতের সমস্যা, যেটা সাধারণ ভাষায় যদি আমি বলি, আসলে আর্থ্রাইটিস বিভিন্ন কারণে, তো তার মধ্যে একটা অটোইমিউন ডিজিজ আছে আর্থ্রাইটিস যেটা, আরেকটা হতে পারে ডিজেনারেটিভ ডিজিজ, আবার অনেক সময় ইনফ্লামেটরি ডিজিজ, বিভিন্নভাবে হয়। এটা হচ্ছে আমাদের মেডিকেল টার্ম, বাট আমি যদি সহজ কথায় বলি যে ক্ষয় রোগ বিভিন্ন ধরনের। যে আর্থ্রাইটিস হচ্ছে আমরা বলি কার্টিলেজের ক্ষয় বা কার্টিলেজের ডিজেনারেশন। অনেকে বলে হাড় ক্ষয় হয়ে গেছে, আসলে হাড় ক্ষয় না, হাড় ক্ষয় কিন্তু আলাদা জিনিস। আমরা হাড় ক্ষয় নিয়ে আবার কথা বলবো, কিন্তু এটা হচ্ছে কার্টিলেজটাকে যদি আমরা বলি, প্রত্যেকটা জয়েন্টের মধ্যে আমরা জানি দুইটা হাড় যেখানে এসে সংস্পর্শ হয়েছে, জয়েন্ট তৈরি করেছে, সেখানে একটা কচকচা হাড্ডি থাকে দেখবেন। যেমন হাঁটুর মধ্যে সবচেয়ে বড় নি জয়েন্ট, যেটার মধ্যে একটা কচকচা হাড্ডি থাকে, এটা আর্থ্রাইটিস। যদি অস্টিও আর্থ্রাইটিস বলি তাহলে বলবো হাঁটুর কার্টিলেজ ডিজেনারেশন, মানে ভেঙে যাচ্ছে বা ড্যামেজ হয়ে যাচ্ছে। তো এটা বয়সের জন্য হতে পারে, যেটা বয়সের কারণে ডিজেনারেশন, ক্ষয় রোগ, অনেক পরিমাণে বেশি ডিজেনারেশন যখন হচ্ছে তখন তাদের ব্যথা হতে পারে। অথবা বডির ইমব্যালেন্স যখন হচ্ছে, যেমন কোমর ব্যথা অনেক দিন ধরে আক্রান্ত, বডির ওজন আঘাত করে করে হাঁটুর মধ্যে কার্টিলেজ ভেঙে ফেলছে, সেটাও কিন্তু ডিজেনারেশন হচ্ছে, সেখান থেকেও আর্থ্রাইটিস হতে পারে বা অস্টিও আর্থ্রাইটিস। এছাড়া রিমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, যে আমাদের হাতের আঙ্গুলের ছোট ছোট জয়েন্টগুলো ইনফ্লামেশন হয়ে থাকে, ফুলে থাকে। তো ফুলে থাকার কারণে তার ফাংশনাল অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে যাচ্ছে, হাতের মুভমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, অনেকে হাত ফুলে গেছে, হাত দিয়ে কোনো কাজ করছে না, ফলে কী হচ্ছে, জয়েন্টগুলো রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে। যখনই রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে তখন তার কার্টিলেজগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছে, তখন কী হচ্ছে, একটা হাড়ের সাথে আর একটা হাড় ফিউজড হয়ে যাচ্ছে, ফলে কী হচ্ছে, আঙ্গুলগুলো বাঁকা হয়ে যাচ্ছে। দেখবেন যে অনেক রিমাটয়েড আর্থ্রাইটিস রোগী আছে যাদের রিস্ট জয়েন্ট বাঁকা, জয়েন্টের আঙ্গুলগুলা বাঁকা, এলবো জয়েন্ট বেঁকে গেছে, হাত দিয়ে কোনো কাজ করতে পারছে না। এটা কিন্তু তাদের চিকিৎসা ভুল ট্রিটমেন্টের কারণে, না বুঝে চিকিৎসা করার কারণে তাদের এই ডিফর্মিটিগুলো গ্রো করছে। যে কোনো ধরনের আর্থ্রাইটিস যদি আমরা আগে থেকেই ধরতে পারি, তাহলে আমরা এটাকে কি করতে পারি, এটাকে আমরা কন্ট্রোল করে রাখতে পারবো। আর্থ্রাইটিসকে ড্যামেজ করে, বন্ধ করে দেওয়া, ভালো করে দেওয়া, সুস্থ করে দেওয়া সম্ভব না, বাট এটাকে কন্ট্রোল করা সম্ভব, এটাকে স্লো করে দেওয়া সম্ভব, প্রিভেনশন করা সম্ভব, যেটা ডিসএবিলিটি থেকে, ডিফর্মিটি থেকে প্রিভেনশন করা তাদের জন্য সম্ভব। একদম। এসপি হাসপাতাল, আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল।